গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আই হোপ যে সবাই খুব ভালো এবং সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি বন্ধুরা। আজকে হলো 12ই নভেম্বর, অর্থাৎ সোমবার, কালী পূজার দিন। আর অনেক দিন পরে এই ভিডিওটা আমি দিচ্ছি বন্ধুরা, তার অনেক কারণ আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো, বাজি কিনতে এসে দেখছি প্রতিমা উঠেছে, তো প্রতিমাটা দর্শনও করে নিলাম, আর ঋষভকেও নিয়ে এসেছি। আর তারপরে এই যে দেখো, মায়ের বাড়িতে এসেছি। তো এখানে এসে দেখো ঋষভ দেখো মামার বাড়ি এসেছে মানে খেলাতে ভীষণ ব্যস্ত। ঘরের মধ্যে এরকম একটা আরশোলা দেখতে পেয়েছে। এইবারে আরশোলাটাকে দেখে দেখো ওর চারিদিকে চক্কর কেটে নিল একবার। আর আমি বাইরে থেকে ভাবছি যে ও ঘরের ভিতরে কি করছে, তারপরে আমি ঘরে এসে দেখছি যে আরশোলাটাকে নিয়ে খেলা করছে। আর আরশোলা দেখে তো আমি ভীষণ ভয় পাই, আর তোমরাও নিশ্চয়ই ভয় পাও বলো। আরশোলা দেখে সবাই ভয় পায়, কিন্তু এই ছেলেটাকে দেখো, ও বিন্দু মাত্র ভয় পাচ্ছে না, শুধুমাত্র খেলে যাচ্ছে। আর দেখো, মামার বাড়ি আসা মানে নিজের মনের মতো করে খেলা, মানে অনেক দিন পরে মামার বাড়ি আসলে না বোধহয় মনটা ভালো হয়ে যায়, তো সেই কারণেই। আর এই যে দেখো, কিছু বাজি কিনে নিয়ে এসেছি, আর তার সাথে দাদা বাজি কিনে নিয়ে এসেছে, তো সেইগুলো এখন ছাদে যাওয়া হবে, কিছু বাজি ফাটানো হবে। আর সন্ধ্যের সময়ই এসেছি যেহেতু, আর বৌদি দেখছি যে সারা বাড়িতে মা বৌদি সবাই মিলে প্রদীপ দিচ্ছে, মোমবাতি জ্বালাচ্ছে। তো আমিও তার সাথে সাথে একটু মোমবাতি জ্বালালাম। আর প্রত্যেক বছর কালী পুজোর দিনটাতে কি হয় বলো তো, আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতে কাটাই। এবছরই একটু ব্যতিক্রম, এবছর সন্ধ্যাবেলা এই বাড়িতে এসেছি। এরপর থেকে কালী পুজোটা শ্বশুর বাড়িতে কাটানোটাই আমার কাছে মানে খুব আনন্দের মনে হয়। তার কারণ বাড়িতে যে হই হুল্লোড়টা হয় সেটা আমার মনে হয় যে এখানে হবে না। আর এবছরটা কেন মন চাইলো জানি না, হঠাৎ করেই মাকে ফোন করলাম দুপুরবেলা যে আমরা সন্ধ্যাবেলা যাচ্ছি। তো ওই যে যেমন ভাবা তেমন কাজ। আসলে না, আজকে ঋষভের পাপা বাড়িতে ছিল, তো সেই কারণে ইচ্ছা হলো যে আমাদেরকে নিয়ে যদি যায়। তো ওকে বললাম, তো বললো ঠিক আছে নিয়ে যাব সন্ধ্যার সময়। তো এই যে দেখো, ঋষভকে নিয়ে এসেছি, আর এখন ছাদে এসে দু ভাই বোনে মিলে খেলা করছে। আর এখন আমি দেখো প্রদীপটাকে জ্বালিয়ে নিচ্ছি, আর মোমের বাতিটাকে কিছুতেই বসাতে পারছিলাম না। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ যে সবাই খুব ভালো এবং সুস্থ আছো। আর এই যে দেখো, সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আর এই যে দেখো, সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালাচ্ছি চারিদিকে, আর দাদা অলরেডি মোমবাতিগুলো জ্বালিয়ে দিয়েছে। কালী পুজোর রাত, আর এরকম টুনি লাইট জ্বলবে না, প্রদীপ জ্বলবে না, মোমের বাতি জ্বলবে না, তাই কখনো হয়? প্রত্যেকে নিজের নিজের বাড়িতে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে, আর আমরাও তার ব্যতিক্রম নই, আমাদেরও বাড়িটাকে এইভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এখন দেখো, ঋষভের পাপা রকেট বাজি ফাটাচ্ছে, আর আমি ভীষণ ভয় পাই। ওই যে হাতের মধ্যে নিয়ে দেখো বাজিটাকে ফাটালো, আর বেশি দূর কিন্তু উঠলো না। এটাতে আমি ভীষণ ভয় পাই, আর ওর ওপরে চিৎকার করতে থাকি। আর তারপরে দেখো নিচে চলে এসেছি, আর দেখো তুলসী মঞ্চে মা কি সুন্দর আলপনা দিয়েছে, আর ভীষণই সুন্দর লাগছে। আর তারপর একটু ঠাকুর ঘরের এসব নতুন ঠাকুরটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো নতুন ঠাকুর, আর তার মধ্যে চলে এসেছি যে এই যে রাস্তার ধারে আমাদের এখানে এই রিচুয়ালসটা আছে, তো সেই কারণে দেখো। আর ঋষভ তো কোনো দিন দেখেনি, আর আমার শ্বশুরবাড়িতে এসব কিছুই হয় না, তো সেই কারণে ঋষভকে এগুলো দেখাবো বলেই মেন উদ্দেশ্য ছিল আমার আজকে এখানে আসা। এই যে সন্ধেবেলা সবাই দেখো আলো ধালো দিতে চলে এসেছে, তো এটাকে আমরা বলি আলো ধালো কাঠের আলো। তো ওই যে নিচে জলের মধ্যে না একটা ঘর বানানো হয়, যেখানে বিভিন্ন শুকনো জ্বালন টালন দেয়া থাকে, আর প্রদীপের আলোয় আগুনটা ধরিয়ে এইভাবে আলো ধালোটা দেয়া হয়।
এটা আর কি কালী পুজোর 3 দিন করা হয়ে থাকে আমাদের গ্রামাঞ্চলে, আর সবাই প্রত্যেক বাড়িতে বাড়িতে হয়। তো এখন আমাদের বাড়ির সবাই চলে এসেছি এই যে আলো ধালোটা দিতে। আর এটা দিতে না আমরা ভীষণ মজা পাই, তার কারণ এটা একটা ওই ছড়া বা গানের মতো বলতে পারো। এইভাবে বলতে বলতে আর ভীষণ মজা করে আমরা এটাকে সেলিব্রেট করে থাকি। আর তারপরে দেখো আমি আবার মায়ের সাথে এই যে আলো ধালোটা দিয়ে নিচ্ছি, আর আমার তো ভীষণই ভালো লাগছে। আর সবার মুখে দেখো কেমন একটা হাসি, তো এই হাসি আনন্দটাই আমাদের ভীষণ ভালো লাগে। আর প্রত্যেক বছর অপেক্ষা করে থাকি কালী পুজোর রাত আসা মানে এই যে আলো ধালো দেবো। তারপরে এই যে আলোগুলো একটু নিভে গেলে, মানে আগুনটা নিভে গেলে, তারপরে এই বাড়িগুলো জলের মধ্যেই রাখা হয়। পরের দিন আবার এতে এই শুকনো জ্বালন টালন দিয়ে আবার এই প্রদীপ ধরিয়ে আলো ধালো দেওয়া হয়। আর তার সাথে তো শাঁখ ছাই ঘণ্টা শাঁখ ছাই এগুলো তো বাজতেই থাকে। তো চলো এবার তোমাদেরকে আমাদের ঠাকুর ঘরটা দেখাই, যেটা আমি দেখাতে দেখাতে ওই যে আলো ধালো দিতে মা ডাক দিয়েছিল সেখানে চলে গিয়েছিলাম। আর এই যে দেখো পূজা হয়ে গেছে, আমি তারপরে এসেছি যেহেতু, তো সেই কারণে দেখো আমাদের এই যে নতুন কালী ঠাকুর। আর লক্ষ্মী পুজোর সময় তো তোমাদেরকে লক্ষ্মী ঠাকুরটা দেখিয়েছিলাম, আর কালীর প্রতিমার মুখটাও ভীষণই সুন্দর হয়েছে জানো তো। এই যে দেখো পাশাপাশি বসিয়ে রেখেছে মা। আর যে পুরানো ঠাকুরটা আছে সেটাকেও দেখিয়ে দেবো তোমাদেরকে আমি, ওটা গত বছর এনেছিল এই যে। আর এখানে দেখো ঘর লক্ষ্মী বার লক্ষ্মী বলা হয় এটা আমাদের। তো এটা হচ্ছে মানে চালের গুঁড়ি দিয়ে করা হয়, তো এটাকে বলা হয় ঘর লক্ষ্মী। আরও একটা হয় যেটা বাইরে পূজা হয়, তো সেটা বাড়ির বাইরে পূজা হয়, তো সেটা বাড়ির বাইরে রাখা আছে। আর এই যে পুরানো প্রতিমাটা, এটা বিসর্জন দিয়ে দেওয়া হবে। তারপর চলো মা পূজার প্রসাদ নিয়ে এসেছে, তো এখন আমরা সবাই মিলে পূজার প্রসাদটা খেয়ে নিচ্ছি। আর এই যে ছেলেকে দেখো সন্ধ্যাবেলা খিদে পেয়ে গেছে, আর আমি সন্ধ্যার খাবারটা আজকে খাওয়ানো হয়নি, তো সেই কারণে আমি ভাবলাম যে এখানে এসে খাবো। আর ছেলে দেখো পূজার প্রসাদ পেয়ে এটা খাচ্ছে ওটা খাচ্ছে, তার মধ্যে আবার দেখো মা রাতের খাবারটা বানানো শুরু করে দিয়েছে। আজকে রাতে ওই যে মা ঘুগনি বানিয়েছে, আর কিছুদিন আগে মা ঘুগনি পাঠিয়েছিল, সেটা ভীষণ টেস্টি হয়েছিল। তো তা মাকে বললাম যে এরকম টেস্টি করে বানিও। তার সাথে তো লুচি, কালী পুজোর রাত্রে আমরা কেউ বাড়িতে ভাত খাই না, তো সেই কারণে শুকনো খাবার এগুলোই খাওয়া হয়। তা এই যে দেখো বৌদি লুচি বেলছে, আর মা ওদিকে কড়াইতে ভাজছে। আর এই যে দেখো বোঁদে বানিয়ে নিয়েছে, এটা মা বিকালবেলায় বানিয়ে নিয়েছে। আর লুচি ভাজাটা আমি তোমাদের সাথে শেয়ার করব বলে এসে দেখছি যে শেষ। তো এই যে দেখো এতগুলো লুচি ভাজা হয়ে গেছে। আর এখন ঋষভের দুষ্টুমিটা দেখো, এসেছে আমার কাছে, আমি বিছানার মধ্যে একটু শুয়েছিলাম, তো এসেছে আমাকে বারে বারে ডাকছে। তো কেন ডাকছে বলো তো, আমি উঠছি না বলে আমার উপর আবার ভীষণ রেগে গিয়ে কান্না শুরু করে দিয়েছে। ওর এখন পড়াশোনা করতে ইচ্ছা করেছে ওই যে সিলেট পেন্সিল নিয়ে, তো বললাম যে তুমি নিয়ে নাও। তো এই যে দেখো সিলেটটা নিয়েছে, কিন্তু সিলেটে নেওয়ার মতো চক খুঁজে পাচ্ছে না, তো সেটাই আমাকে আবার দেখাচ্ছে। তারপরে এই যে দেখো বৌদি এবার বাজি ফাটাতে শুরু করেছে, আর বাজি ফাটাতে আমি ভীষণই ভয় পাই,
তো আমি সেই কারণে বাজির ধারে কাছে একদমই যাই না। আর এই যে দেখো চটপটি বাজিগুলো ফাটাচ্ছে, ভীষণই মানে আওয়াজ তো ভীষণ, আর চরকা বাজিটা আমার ভীষণই ভালো লাগে। আর ঋষভের এত সাহস জানো বন্ধুরা, ও এই চরকা বাজিটা নিজে ফাটাতে চাইছিল। তারপরে দেখো অনেকটা রাত হয়ে গেছে আর আমি এখন রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। আর আজকের সত্যি কথা বলতে আজকের ঘুগনিটা না ভীষণই টেস্টি হয়েছিল। তারপর সব শেষে রাতে শুতে যাওয়ার আগে এই যে দেখো ঈশিতা একটা ফানুস ওড়াচ্ছে। তো এই ঈশিতার ফানুস ওড়ানোটা দেখে তারপরে আমরা আবার বাড়ি চলে এসেছিলাম। আর বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করো, আর যদি খুব বেশি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আজকের মতো টাটা, দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বে।